হাই ব্লাড প্রেশার, সবার বাড়িতে কম বেশি একটা একটা করে রুগী আমরা পেয়েই যাই, তাই না? রুগী আছে তো। তো বিষয়টা হচ্ছে, এটা একটা লাইফস্টাইল সংক্রান্ত হেলথ ইস্যুস বা প্রবলেম। এখান থেকে বাঁচার জন্য আমরা কি কি প্রাণায়াম করব, কি কি আসন করব, কম বেশি আজকে ছোট্ট মতো করে একটু প্র্যাকটিস করব। যে মেন্টাল রিগার্ডিং যে প্রবলেম বা ডিজিজ, এর জন্য কিন্তু প্রেয়ার অলওয়েজ আমাদের প্র্যাকটিস করতে হবে। তো চলো, বিফোর স্টার্টিং আওয়ার আসানাস অর এনি কাইন্ড অফ মানে সেশন, আমরা স্টার্ট করার আগে প্রার্থনাটা আমরা করি। স্পাইন স্ট্রেট করব, ফোকাস করব ব্রিদিং এ। আমরা 3 টাইমস ওম চ্যান্টিং আগে করব, ঠিক আছে? এটা হাই ব্লাড প্রেশারে খুব হেল্প করে। তো চ্যান্টিং খুব ইম্পর্টেন্ট, ভাইব্রেশন খুব ইম্পর্টেন্ট মাইন্ডকে কাম করার জন্য। এমন এমন অ্যাক্টিভিটি করতে হবে যেগুলো প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, সেই রিগার্ডিং অ্যাক্টিভিটি আমাদের করতে হবে। স্পাইন সোজা করে বসবো, চোখ বন্ধ করবো, অনলি ফোকাস করবে ব্রিদিং এ। সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট। ব্রিথকে অবজার্ভ করতে থাকুন, কেউ নড়বেন না। একবার অ্যাডজাস্ট করে নেওয়ার পরে বডি স্টেবল অ্যান্ড কাম রাখার চেষ্টা করব। ফোকাস করবো ব্রিদিং এ। ডিপ ব্রিথ ইন, ডিপ ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। ব্রিথে ফোকাস করো, কমপ্লিটলি ব্রিথে ফোকাস করবো আমরা সবাই। ব্রিথে ফোকাস মানে বায়ু কিভাবে ভিতরে ঢুকছে, কিভাবে বাইরে বেরোচ্ছে, এটাকেই অবজার্ভ যত করব। আর বায়ু গ্রহণ এবং ত্যাগকে যতটাই আমরা স্লো, স্টেডি, লং, ডিপ বানাবো, ততটাই কিন্তু আমরা খুব ভালোভাবে শান্তি এবং কাম ফিল করবো ভিতরে। আমাদের সমস্ত অস্থিরতা, সমস্ত ডিস্টারবেন্স সমাপ্ত হবে, ভিতরে যে যুদ্ধ সেগুলো সমাপ্ত হবে। ধীরে ধীরে আমরা শান্ত এবং খুশি অনুভব করব। ব্রিথ নিন, ব্রিথে ফোকাস করুন, ব্রিথকে অবজার্ভ করুন। সিম্পলি ব্রিথ ইন। আর অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা শ্বাস নেব, টামি যেন বাইরে প্রসারিত হয়। আর যখন আমরা শ্বাসকে ছাড়বো, এক্সেল করব, টামি যেন ভিতরে কনস্ট্রাক্ট হয়, সংকুচিত হয়। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। আপনার একমাত্র একটাই প্রচেষ্টা থাকবে, সেটা হলো ব্রিথকে যতটা সম্ভব ধীরে 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 গ্রহণ করা। এর নাম হলো প্রাণের উপরে, বায়ুর উপরে আমরা কন্ট্রোল করছি, নিয়ন্ত্রণ করছি। প্রাণ যত নিয়ন্ত্রণ হবে, প্রাণ বায়ু যত নিয়ন্ত্রণ হবে, ততই আমাদের নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিচার সমস্ত কিছুর উপরে আমাদের নিয়ন্ত্রণ আসবে। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। চলো, এবার ডান হাত দিয়ে আমরা পেটের উপরে রাখুন, চোখ বন্ধ রাখুন। হ্যাঁ, মুদ্রা করার দরকার নেই শতাব্দী ম্যাম, হাত একদম রিল্যাক্স থাকবে। ইনহেল করুন, পেটকে বাইরে প্রসারিত করুন। এক্সেল করুন, ধীরে ধীরে পেটকে সংকুচিত করুন। আইসি ম্যাম, ধীরে ধীরে করুন, স্লোলি। শ্বাস ভরুন, ধীরে ধীরে শ্বাসকে ছাড়ুন। শ্বাস ভরুন, পেট বাইরে প্রসারিত হবে, শ্বাস ছাড়ুন। বায়ু গ্রহণ করব ধীরে ধীরে, পেট বাইরে প্রসারিত হবে, শ্বাস ছাড়বো, পেট সংকুচিত হবে। এবার আমরা হাতকে রিল্যাক্স করে জ্ঞান মুদ্রাতে আমরা ছেড়ে দিয়ে সমস্ত হাতকে রিল্যাক্স করে নমস্কার মুদ্রাতে আমরা চলে আসব। ওম সহনা
भवतु सह नो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिओम तत्सत। Now slowly rub your both hands together. Make it warm very well. Then feel warm on your eye muscle first. Now slowly rub again and touch on your face. Once more, rub again and touch your whole body with love, respect and gratitude. Now say to yourself, Om Shanti, Shanti, Shanti. Now slowly come back with a great smile. দেখুন আমাদের সেশন শুরুটা কিভাবে করছি। যাদের হাই ব্লাড প্রেশার থাকে মেনলি হয় কি চিন্তিত থাকে, বিচার দ্বারা ডিস্টারবেন্স থাকে, অল্পতেই উত্তক্ত হয়ে যায় বা অল্প কোনো থটসে, অল্প কোনো বিচারে, অল্প কোনো ইমোশনে খুব তাড়াতাড়ি রিয়াক্টিভ হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রথমেই আমরা যদি এরকম ডায়াফ্রামেটিক ব্রিদিং বা কিছু সহজ ব্রিদিং যেমনটা আমরা প্রথমে করলাম এটা যদি আমরা দিয়ে দিই সঙ্গে সঙ্গে বিচার ক্লিন হয়ে যাবে, বিচারের যে ডিস্টারবেন্স সেটা কম হয়ে যাবে, গেলে খুব শান্তিপূর্ণভাবে যে ক্রিয়াগুলো অভ্যাস করবে যৌগিক ক্রিয়াগুলো সেগুলো কিন্তু তার বডিতে খুব ভালোভাবে এফেক্ট প্রদান করবে, ভালো লাভ পাবে, তবে গিয়ে তার বডি ধীরে ধীরে সুস্থতার দিকে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তো প্রথমেই আমরা শুরু করলাম আগে ব্রিদিং দিয়ে, তারপরে আমরা প্রার্থনা করলাম, এরপরে আমরা চ্যান্টিং করতে পারি for a 3 to 4 times, 5 times, 10 times, অথবা একটা টাইম ক্যালকুলেট করে 2 মিনিট 1 মিনিট। ঠিক আছে, চলো আমরা স্পাইন আবারও সোজা করব আর কিছুক্ষণ চ্যান্টিং করব 1 থেকে 2 মিনিট, তারপরে আমরা লুজিং প্র্যাকটিস শুরু করব। স্পাইন সোজা, আমরা দুটো হাত রাখবো এই জ্ঞান মুদ্রাতে, স্পাইন স্ট্রেট, লোয়ার ব্যাক স্ট্রেট, যাদের ব্যাক পেন আছে তারা ব্লক পিছনে রেখে বসতে পারেন যাতে করে স্পাইনটা বেঁকে না যায়। ওকে, চলো শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এখন যে আমরা চ্যান্টিং করব এটা আমরা বৈদিক নিয়মে, কোনো তান্ত্রিক নিয়মে নয়, তন্ত্র সাধনার পার্সপেক্টিভে নয়। তন্ত্র সাধনার পার্সপেক্টিভে ওমকারকে ভেঙে ভেঙে উচ্চারণ করা হয়, আকার উকার মৌকারকে, কিন্তু বৈদিক অনুযায়ী, বৈদিক সিস্টেম অনুযায়ী আমরা জাস্ট ওমকারকে উচ্চারণ করব, মাউথ ক্লোজ করেই আমরা গুনগুন মোকারকে নিজের ভিতরে ভাইব্রেট করব। চলো লেটস স্টার্ট টুগেদার। ওম keep practicing. Om. কিছুক্ষণ আমরা শান্ত থাকবো,
চুপচাপ থাকবো, থেকে আমরা যে ভাইব্রেশনটা সেটা ফিল করব। মুখ আর যে ভাইব্রেশনটা আছে সেটা আমরা ফিল করব। কিছুক্ষণ সাইলেন্ট থেকে ভাইব্রেশনটাকে অনুভব করব। ফোকাস করব। এবার আমরা সাইলেন্ট থাকবো ফর ফিউ সেকেন্ডস। ফিউ সেকেন্ড সাইলেন্ট থাকবো। সাইলেন্ট, সাইলেন্ট। ফিল দ্য ভাইব্রেশন, যেটা চ্যান্ট করে। নাও স্লোলি রিল্যাক্স করে কাম ব্যাক। নাও স্লোলি রোটেট ইউর শোল্ডার। আমরা লেফট রাইটে নেকটাকে স্ট্রেচ করব। চলো, শোল্ডার রোটেট করব, নেককে লেফট রাইটে স্ট্রেচ করব। লেফট, রাইট, লেফট, রাইট। ইনহেল করব, নেককে ব্যাকে স্ট্রেচ। এক্সেল, সামনে স্ট্রেচ। ইনহেল, ব্যাকে স্ট্রেচ। এক্সেল, সামনে স্ট্রেচ। যাদের সার্ভাইকাল আছে তারা কিন্তু ফরওয়ার্ড বেন্ড হবে না, ফরওয়ার্ডে স্ট্রেচ হবে না। ইনহেল করতে করতে ব্যাকে স্ট্রেচ, এক্সেল করতে করতে ফরওয়ার্ডে স্ট্রেচ। যাদের ব্যাক মানে সার্ভাইকাল পেন আছে তারা কিন্তু সামনে ঝুঁকবে না, যাদের নেই তারা ঝুঁকবে। লেফট রাইট স্ট্রেচ, লেফট রাইট স্ট্রেচ করে নাও। আইসি ম্যাম স্পাইন স্ট্রেট রেখে করুন, লোয়ার ব্যাক স্ট্রেট করে দিন। আর দুটো হাত হাঁটুর উপরে রাখুন। হ্যাঁ, এবার ক্লকওয়াইজ রোটেশন, ওয়ান্স অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। Once clockwise, once anti-clockwise. 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 চলুন এবার শোল্ডার গুলো ভালো করে রোটেট করব ক্লকওয়াইজ। 1 2 3 4 5 6 7 8 9
10। এবার সবাই দাঁড়িয়ে পড়ুন অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5 6 7 8 9 10. Done. Very nice. Okay. রিল্যাক্স। সিম্পল যাদের হয়ে গেছে তারা ব্রিথ, লম্বা লম্বা ব্রিথ নিন। ব্রিথ ইন, ব্রিথ আউট। সিম্পলি ব্রিথ ইন, ব্রিথ আউট। সিম্পল ব্রিথ ইন, ব্রিথ আউট। চলুন, ভেরি নাইস। রিল্যাক্স করুন। আচ্ছা, এই এক হাতে এইভাবে মুদ্রা বানান। শ্বাস ভরুন, রোটেট। এক্সেল। আবার অন্য হাতটা চেঞ্জ করে শ্বাস ভরুন, এক্সেল। চলুন, এবার শ্বাস ভরুন, আদি মুদ্রা। শ্বাস ভরুন, এক্সেল। শ্বাস ভরুন, এক্সেল। once more, শ্বাস ভরুন, এক্সেল। চলুন, রিল্যাক্স। রিল্যাক্স, ছেড়ে দিন। ভেরি নাইস। বোথ হ্যান্ডস এইভাবে রাখুন, এই 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 এইভাবে। ঠিক আছে? পাম উইল বি আপওয়ার্ড, উপরের দিকে থাকবে এই। ঠিক আছে? এই ফ্ল্যাট হবে না, এরকম এরকম ফ্ল্যাট হবে না, এইভাবে আপওয়ার্ড থাকবে। চলুন, শ্বাস ভরতে ভরতে হ্যান্ডস আপ। শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন। শ্বাস ভরতে ভরতে হ্যান্ডস আপ। শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন। শ্বাস ভরতে ভরতে হ্যান্ডস আপ। শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন। শ্বাস ভরতে ভরতে হ্যান্ডস আপ, ছাড়তে ছাড়তে ডাউন। রিল্যাক্স। অ্যান্টি ক্লকওয়াইজ 5 times to 10 times। শ্বাস ভরতে ভরতে উপরের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। শ্বাস ভরতে ভরতে উপরের দিকে, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন। শ্বাস ভরতে ভরতে উপরের দিকে, ছাড়তে ছাড়তে ডাউন। ভরতে ভরতে উপরে, ছাড়তে ছাড়তে ডাউন। ভরতে ভরতে উপরে নিয়ে যাব, ছাড়তে ছাড়তে ডাউন। রিল্যাক্স করব, করে বোথ হ্যান্ডস এইভাবে শেক করে নেব। ভেরি নাইস। এইভাবে শেক করে নিন, এইভাবে স্ট্রেচ করে নিন। 1 2 ঘোরান, 3 4 5 6। মুনমুন ম্যামের হাত ঝিনঝিন করতো না, এখন কমে গেছে তো ম্যাম? এইটা আরো বেশি করে করবে। ঠিক আছে? এই অপোজিট সেম পশ্চারে দাঁড়িয়ে, সেম পোজে দাঁড়িয়ে এইভাবে টার্ন করাবেন আর এইভাবে ঘুরিয়ে দেবেন, এই যতটা সম্ভব। ঠিক আছে? কন্টিনিউ আমরা এইভাবে স্ট্রেচ করে নেব হাতের মাসলগুলো। রিল্যাক্স করব। ঠিক আছে? এই 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 ঘোরাচ্ছে, এই এই ওকে। শ্বাস ভরলাম, শ্বাস ছাড়লাম। শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো। শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো। ভেরি নাইস। ঠিক আছে, চলুন রিল্যাক্স। দুটো পায়ের মধ্যে গ্যাপ নেই, হালকা হালকা করে শ্বাস ভরলাম, ছাড়তে ছাড়তে সাইডে ডাউন, নিতে নিতে বডি আপ।
আবার শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে সাইডে স্ট্রেচ, নিতে নিতে বডি আপ, শ্বাস ছাড়তে ছাড়তে বডি ডাউন, নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে বডি ডাউন, নিতে নিতে আপ। তো এইভাবে আমরা 10 টাইমস করবো। সাইডে বেন্ড হবো কিন্তু আইসি ম্যাম, পিছনে বাঁকবো না, আপনার পিছনে যাতে না বাঁকে। এই যে বডির সাইডে বেন্ড হব, না তো এই সামনে ঝুঁকবো আর না তো এই পিছনে চলে যাব, ঠিক আছে? একদম কমপ্লিটলি সাইডে। শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে সাইডে, নিতে নিতে আপ। 10 টাইমস প্র্যাকটিস করবো। 1 2 3 4 5। আর ধীরে ধীরে, খুব ফাস্ট না, একদম ভেরি স্মুথলি, কোনো ফাস্ট না, এইভাবে স্মুথলি। আমরা কিন্তু ধীরে ধীরে এইভাবে বডিকে নামাবো, বডিকে ছাড়বো। রিল্যাক্স করে যান সবাই, চলে আসুন সবাই, এইভাবে পাম ওপেন করে দিন, শ্বাস ভরুন, শ্বাস ছাড়ুন, ধীরে ধীরে শ্বাস ভরুন, শ্বাস ছাড়ুন, শ্বাস ভরুন, শ্বাস ছাড়ুন। শরীর রিল্যাক্স হয়ে গেলে আমরা ফিরে আসবো সমস্থিতিতে। এটার নাম সমস্থিতি। সমস্থিতিতে ফিরে আসলাম, ঠিক আছে? চলো আবারও দুটো পায়ের মধ্যে আমরা এইভাবে গ্যাপ নিয়ে নেব, ঠিক আছে? কোটি চক্রাসনের ব্যায়ামটা আমরা করব, কোটি চক্রাসন। তো আমরা দুটো পায়ের মধ্যে গ্যাপ নিলাম যতটা পারলাম। মৌমিতা ম্যাম আর একটু গ্যাপ বাড়বে ম্যাম, যে যার হাইট অনুসারে গ্যাপ নিতে হবে। আইসি ম্যাম আর একটু বাড়ান ম্যাম, 3 ফিটের একটু বেশি নিন। হ্যাঁ, ওই ওই ম্যাটের চওড়া 2.5 ফিট বা 3 ফিট হবে, ওর থেকে আর একটু বাড়িয়ে নিন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চলুন সাবধানে ম্যাটের উপরে পা দেবেন, স্লিপ খেয়ে নইলে পড়ে যাবেন, ঠিক আছে? বি কেয়ারফুল। দুটো হাত সামনে স্ট্রেট, শ্বাস ভরলাম, ছাড়তে ছাড়তে পিছনে গেলাম, নিতে নিতে সামনে আসলাম, ঠিক আছে? চলুন এটাকে আমরা প্র্যাকটিস করব। শ্বাস ভরলাম, ছাড়তে ছাড়তে পিছনে যাব, নিতে নিতে সামনে চলে আসব। টেন টাইমস। পা ঘোরাবো না বেন্ড হওয়ার সময়। রিল্যাক্স করবো সবাই, রিল্যাক্স, ভেরি নাইস। এইভাবে ব্রিদিং এর সঙ্গে একদম স্লো মোশনে ধীরে ধীরে অভ্যাস করব, তবে আমাদের নার্ভাস সিস্টেম টোনড হবে, মাসেল থেকে শুরু করে রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে বডির মধ্যে একটা রিধিম বা একটা পিস বা একটা হারমোনি এস্টাবলিশ হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে ধীরে ধীরে শ্বাস নেব। এইভাবে দুটো হাত ওপেন করে দিন, দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। অথবা আমরা এইভাবে শ্বাস নিতে পারি, ইনহেল, এক্সেল। এইভাবে বোথ হ্যান্ডস ওপেন করে শ্বাস নিতে নিতে চেস্টকে এক্সপ্যান্ড করব, শ্বাস ছাড়তে ছাড়তে এইভাবে এক্সেল, শ্বাস নিতে নিতে ধীরে ধীরে, শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, ধীরে ধীরে শ্বাস নেব, ধীরে ধীরে ছাড়বো, রিল্যাক্স করব। হয়ে গেছে? চলো দুটো এইভাবে কোমরের মধ্যে দুটো পায়ের মধ্যে হালকা গ্যাপ নেব, নিয়ে এইভাবে কোমরকে রোটেট করব ক্লকওয়াইজ। চলুন 1 2, এখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। 2 3 4 5 6 7 8 9 10। 10 times anti-clockwise. 1
2, 3, 4, 5, 6, 7, 8. আইসি ম্যাম ভালো করে ঘোরান। হ্যাঁ, আইসি ম্যাম ভালো করে ঘোরান। ভেরি নাইস, ভেরি নাইস। 6, 7, 8, 9, 10। রিল্যাক্স করব, কাম ব্যাক। ঠিক আছে, চলো এবার আমরা এইভাবে দুটো পাকে স্ট্রেচ করে নেব, অ্যাঙ্কেল জয়েন্টসকে লুজ করে নেব। এই আমরা এই জয়েন্টস গুলোকে, অল জয়েন্টস গুলোকে লুজ করে নেব। ঠিক আছে, এই আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এই স্ট্রেচ করব ফরওয়ার্ডে, এই ব্যাকে স্ট্রেচ করব, এই ফরওয়ার্ডে স্ট্রেচ করে এই ব্যাকে স্ট্রেচ করব। ভালো করে অ্যাঙ্কেল জয়েন্টটাকে রিল্যাক্স এবং লুজ করে নেব। এবারে যাব অপোজিট লেগ। ঠিক আছে, এই ক্লকওয়াইজ আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ভালো করে এইভাবে ঘুরিয়ে স্ট্রেচ করে নেব। ক্লকওয়াইজ ঘড়ির কাঁটার দিকে, মানে একবার সোজা ঘোরাবো, একবার উল্টো ঘোরাবো, এইভাবে দুভাবে ভালো করে স্ট্রেচ করে নাও। এবার সামনে স্ট্রেচ, পিছনে, সামনে, পিছনে, এইভাবে ফ্লেকশন এক্সটেনশন এইভাবে করতে থাকবো। ভালো করে স্ট্রেচ করে নেব। হয়ে গেল। চলো এবারে হাঁটুর মুভমেন্ট গুলো একটু প্র্যাকটিস করব। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা করবে না, বাকি সবাই করবে। ঠিক আছে, এখানে ব্রিথ আটকে রাখবো না। ব্রিথ কি রাখবো, ভালো করে আমাদের নর্মাল রাখবো। তো প্রথমে আগে এই এই সোজা হয়ে দাঁড়াই, দাঁড়িয়ে এই সামনে স্ট্রেচ, এই পিছনে। 1, 2, 3, 4, 5, 6। আবার অপোজিটটা। ঠিক আছে, এই 1, 2, 3, 4, 5, 6। ভেরি নাইস। চলো দুটো পায়ের মধ্যে এইভাবে গ্যাপ নিন, হাত দুটো থাইজের উপরে রাখুন। এইটা যাদের হাঁটু ব্যথা আছে তারা করবে না, আগেরটা তো করবে কিন্তু এইটাতে করবে না। ঠিক আছে, এইভাবে ক্লকওয়াইজ ঘোরান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রিল্যাক্স করব। আবারও ধীরে ধীরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো, ধীরে ধীরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। সবাই বসে যান, বসে এই ভদ্রাসনে বসে যান। এই ভদ্রাসনে বসে যেতে হবে। ঠিক আছে, গিয়ে আমরা ধীরে ধীরে রেস্ট করব। এই বোথ পাম ওপেন করে, স্পাইন স্ট্রেট করে ধীরে ধীরে শ্বাস নেব, ছাড়বো। এই এতক্ষণ যে আমরা প্র্যাকটিস গুলো করলাম তার কারণে যে ব্রেথটা একটু ফাস্ট হয়ে গেছে বা কিছু, তার কারণে এটাকে আমরা বসে বসে আগে স্টেবল করব, মানে আগে স্থির করব। ঠিক আছে, ফোকাস করুন ব্রিদিং এ। শ্বাস ভরুন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। বডিকে শান্ত হতে দেব, ধীরে ধীরে শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো, শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো, শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো, শ্বাস ভরবো, শ্বাস ছাড়বো। এবার এই দুটো দুটো হাতকে এইভাবে
অ্যাডজাস্ট করে নিন, নিয়ে এই পেলভিকের মুভমেন্টটা করুন, ঠিক আছে? হুম। হাই ব্লাড প্রেশার রোগীদের বেশি ওভার স্ট্রেচ, ওভার বেন্ডিং এগুলো কিছু দেওয়া যায় না, বুঝেছেন? ধীরে ধীরে সহজে তার বডির কন্ডিশন অনুযায়ী আমরা ধীরে ধীরে এই সিম্পল সিম্পল সহজ সহজ আসন দেব। এবং কিছু খুব এফেক্টিভ প্রাণায়াম আছে, প্রাণায়ামগুলোকে রোজ প্র্যাকটিস করাবো, ধ্যান করাবো, এই ব্রিদিং প্র্যাকটিসেস গুলো করাবো, আরো অনেক আছে। এর মধ্যে তো সবগুলো দেওয়া পসিবল না, তো এই কটা আপাতত আমরা করলে আমরা অনেক উপকার পাবো, ঠিক আছে? তো বিশেষ প্রাণায়ামগুলো ভালো করে অভ্যাস করতে হবে, সাথে সাথে আমাদের এই আসনগুলো খুব ধীরে ধীরে সুন্দরভাবে অভ্যাস করতে হবে। ব্রিদিং কোথায় কি হবে এটা খুব ইম্পর্টেন্ট। চলো রিল্যাক্স করে দাও। এবার আমরা এইভাবে ধীরে ধীরে একটু স্ট্রেচ করে নেব। এই 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের এই প্রেশার যে হাই থাকে এর সব থেকে বড় একটা কারণ হচ্ছে মানসিক কারণ। তো ওই জন্য এই যোগ অভ্যাসের দ্বারা বডিকে কাম, শান্ত করতে হবে। এই দেখুন আমি এই ভদ্রাসনে ছিলাম, এইভাবে ধীরে ধীরে একটা লেগকে স্ট্রেট করে দিলাম, ঠিক আছে? এই বডিকে স্ট্রেট করে দিলাম। এই এবার ধীরে ধীরে বডিকে হাঁটুর দিকে নিয়ে আসবো এইভাবে, ঠিক আছে? যে সমস্ত আসন, যে সমস্ত প্রাণায়াম মাইন্ডকে শান্ত রাখবে, কাম রাখবে, আমাদের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে, সেই সমস্ত আসন প্রাণায়ামগুলো আমরা বেশি বেশি করে দেব, ঠিক আছে? দিলে ব্যক্তি ধীরে 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 স্বাভাবিক অবস্থাতে ফিরে আসবে। এইভাবে ব্যাকে স্ট্রেচ করো, শ্বাস নিতে নিতে ব্যাকে স্ট্রেচ করো, নেকটাকে বেন্ড করে দাও পিছনের দিকে। ভেরি নাইস। আমরা এটাকে 5 সেকেন্ড হোল্ড করি, চলুন। 1 2 3 4 5। নাও স্লোলি রিল্যাক্স করো, সামনে চলে আসো, এসে এইভাবে এইভাবে এই সামনে চলে আসবো, ঠিক আছে? এই এসে এই একবার 1, একবার 2, একবার 3, এই 3বার এইভাবে প্র্যাকটিস করে নেব, ঠিক আছে? শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে এই ডাউন, নিতে নিতে বডি আপ। হ্যাঁ, ভেরি নাইস। আইসি ম্যাম আরেকটু যান, হবে, আরেকটু যান। হ্যাঁ, ভেরি নাইস। চলুন ছেড়ে দিন, রিল্যাক্স হয়ে গেছে। এই পাটাকে ফোল্ড করে দিলাম, দিয়ে এবার অপোজিট লেগটাকে স্ট্রেট করে দেবো। এই ওকে, বডিকে এইভাবে আবারও টার্ন করান, হয়েছে? শ্বাস নিতে নিতে এই বডিকে আরো পিছনের দিকে স্ট্রেচ করান। এইভাবে আমরা 5 সেকেন্ড হোল্ড করব। দুটো হাত হাঁটুর দুপাশে থাকবে, নেককে বেন্ড করে দেব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। 5 সেকেন্ড আমরা এই আসনে থাকবো। 5 সেকেন্ড থাকবো, ঠিক আছে এই আসনে। চলুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে নেক বেন্ড করে 1 2 3 4 5। নাও স্লোলি রিল্যাক্স করতে করতে ফিরে আসবো। এই সামনে চলে আসলাম, এসে আবারও সেম শ্বাস নিলাম, ছাড়তে ছাড়তে ডাউন, নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে ডাউন, নিতে নিতে আপ, ছাড়তে ছাড়তে ডাউন, নিতে নিতে আপ। হয়ে গেল। আবারও লেগ চেঞ্জ করে দেব। এইভাবে সহজ সহজ প্র্যাকটিসগুলো আমরা করব, যেগুলো আমাদের হোল মাস্কুলার সিস্টেমকে টোন করবে, আমাদের হিপস, আমাদের অ্যাবডোমেন, লোয়ার ব্যাককে স্ট্রেচ করবে, ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো হবে। চলো এবারে কি করব, এই আসনটা হোল্ড করব কিন্তু একটু ভেরিয়েশন করে। এই দেখো দুটো হাতকে এইভাবে একটু উপরের দিকে তুলে দাও, যে যতটা পারবে, ঠিক আছে? তাহলে দেখবে ব্যাকে খুব সুন্দর ব্যাকের মাসেল রিলিজ হয়ে যাবে, রিল্যাক্স হয়ে যাবে। হিপ মাসেল, পেলভিক মাসেলস সুন্দর স্ট্রেচ হবে, হিপ মাসেলে কনস্ট্রাক্ট হবে,
ফলে আমাদের টেনশন অ্যাংজাইটি এগুলো দিয়ে রিলিফ হবে, ফলে আমাদের ধীরে ধীরে এটা মানসিক শান্তির জন্য খুব ভালো হবে। ব্যাকে স্ট্রেচ করো, ব্রিথ স্বাভাবিক রাখুন। 5 সেকেন্ড আমরা হোল্ড করব। 1 2 3 4 5। ধীরে ধীরে হ্যান্ডস ডাউন অ্যান্ড আমরা সামনে চলে আসবো। এই হয়ে গেল। এবার আমরা যাব এইটাতে 5 সেকেন্ড হোল্ড করব। এই হ্যান্ডস ডাউন, এই 1, যদি আমরা পুরোটাই টাচ করতে পারি পুরোটাই, যদি আরেকটু টাচ করতে পারি আরেকটা, যে যতদূর পারবে, নিজেকে ফোর্স করবে না কিন্তু, লেগে যেতে পারে, ঠিক আছে? 1 2 3 4 5। ধীরে ধীরে বডি আপ, কাম ব্যাক। হয়ে গেছে। চলো অপোজিট লেগটাকে চেঞ্জ করে এই সামনে চলে আসবো। শ্বাস নিতে নিতে বোথ হ্যান্ডস, মানে দুটো হাতকে এইভাবে মাথার সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো, কানের সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। হয়েছে। শ্বাস নিতে নিতে বডিকে পিছনের দিকে যতটা পারবো, মানে জোর করব না, হ্যাঁ এইটুকুই। 1 2 3 4 5। নাও স্লোলি রিল্যাক্স করব, করে সামনে চলে আসবো। ঠিক আছে? শ্বাস প্রশ্বাস কি থাকবে? নর্মাল, রিল্যাক্স, সিম্পল। কোনো জায়গায় ব্রিথকে হোল্ড করব না, ঠিক আছে? চলো, ব্রিথ হোল্ড করলে কিন্তু হার্টবিট বেড়ে যাবে, তো সেটা কিন্তু ক্ষতি হবে। এই শ্বাস স্বাভাবিক রাখো। 1 2 3 4 5। নাও রিল্যাক্স করো, ফিরে আসো। রিল্যাক্স, ফিরে আসবো। এবার ধীরে ধীরে শ্বাস নেব, শ্বাস ছাড়বো। বডিকে রিল্যাক্স করুন, বডিকে রিল্যাক্স হতে দিন। ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নেব, ছাড়ব। শ্বাসকে ভালোভাবে, মানে ব্রিথকে ইনহেল করব, এক্সহেল করব, ইনহেল করব, এক্সহেল করব। রিল্যাক্স হয়ে গেছে। চলো আমরা নেক্সট আসনে যাই। অল ওকে? ভেরি নাইস। চলো এবার আমরা প্র্যাকটিস করব এই দুটো লেগকে স্প্রেড করে দিয়ে দ্বন্দ্বাসন বা উপবিষ্টাসনে বসে গেলাম। হয়েছে। এবার একটা লেগকে এইভাবে ফোল্ড করলাম, অপর লেগটাকেও এইভাবে ফোল্ড করে নিলাম, নিয়ে এই হাঁটুর সামনে রেখে দিলাম, সাইডে রেখে দিলাম। হলো? এবার আমি এইভাবে বসি। হলো? এবার এইভাবে বডিটাকে সাইড করব, এই এই সাইড করব। ঠিক আছে? যদি আমরা পারি এইভাবেও করতে পারি, এইভাবে আসনটাকে ধরতে পারি, এই সাইডে এনে। আর যদি হাতের সাপোর্ট দরকার তাহলে এইভাবে রাখতে পারি। জাস্ট এইটুকু আমাদের করতে হবে। ঠিক আছে? অপোজিটে যান, আইসি ম্যাম অপোজিটে যান। এই যে বডি, এই এটাকে ঘুরিয়ে এই হাঁটুর অপোজিটে নিয়ে যান। এই না না, অপোজিট, উল্টো দিকে যান। হ্যাঁ হ্যাঁ, ঘুরুন, অপোজিটে ঘুরুন। ফেস আপ থাক, ফেস আপ থাক, উপরের দিকে থাক। হ্যাঁ, অপোজিটে ঘুরুন। ভেরি নাইস, ভেরি নাইস। ব্রিথ নর্মাল। চলুন ফিরে আসুন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। এই লেগগুলোকে রিল্যাক্স করে দিলাম। এবার লেগটাকে চেঞ্জ করব, যেই লেগটা নিচে ফোল্ড হয়েছিল সেটাকে চেঞ্জ করে দেব। এই হলো। অপর লেগটা এই সামনে এইভাবে অ্যাডজাস্ট করে দেব, এই হলো। এইভাবে আমরা অপোজিট সাইডে টার্ন করব। এই 1 2, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন, ব্রিথ নর্মাল রাখুন। 1 2 3 4 5। স্লোলি রিল্যাক্স করে কাম ব্যাক। চলে আসুন। এটা যদি কারোর ভালো না হয়, তারা কি করতে পারেন, এইভাবে প্র্যাকটিস করবেন। দেখুন, এই একটা লেগকে এই ফোল্ড করলাম, এই হলো। অপোজিট লেগটাকে এই সামনে রাখলাম, এই হাঁটুর অপোজিটে বডিটাকে নিয়ে গেলাম, এই নিয়ে এই 1 2 3 4 5
6, 7, 8, 9, 10। এই যে দেখছেন বডিটা এই সাইডে চলে আসবে, এই এই সাইডে চলে আসবে। ঠিক আছে, কঠিন হলে এইভাবে করবেন, কঠিন মনে হলে। আবারও সেম, লেগটাকে আমরা এই ফোল্ড করে নেব অপোজিটে, এইটা হলো এই অপোজিটে, এই টার্ন করে নিলাম, স্পাইন স্ট্রেট, 1, 2, 3, 4। ওইটা উল্টো দিকে হবে আইসি ম্যাম, অপোজিটে হবে। আপনি সোজা দিকে করছেন অনন্যা ম্যাম, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অপোজিটে শোল্ডারটা এইভাবে, এই শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এইভাবে করবেন। ঠিক আছে, চলুন রিল্যাক্স করুন সবাই। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস ভরুন, শ্বাস ছাড়ুন। ঠিক আছে, চলুন আমরা এইভাবে শুয়ে যাব, মকরাসনে শুয়ে যাব। আমাদের খুবই ধীর গতির অভ্যাস করতে হবে, এমন এমন আসন করতে হবে, এমন এমন প্রাণায়াম করতে হবে যেটা আমাদের, যেগুলো হ্যাপি হরমোন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো যাতে সিক্রিয়েশন হয়, নার্ভাস সিস্টেম টোন্ড হয়, কাম হয়, সেই সমস্ত প্র্যাকটিসগুলো করতে হবে। তো ভুজঙ্গাসন তার মধ্যে একটা আসন। ঠিক আছে, আমরা হনুমান আসন করলাম, আমরা অর্ধ মস্তেন্দ্র আসনের ভেরিয়েশন করলাম, এবারে আমরা করব ভুজঙ্গাসন। তো ভুজঙ্গাসন মিন্স কোবরা পোজ, মানে লাইক আ স্নেক। তো চলো লেটস ডু ইট। ফার্স্ট আমরা যে আসনে এখন আছি এই আসনের নাম কি? মকরাসন। সো এই মকরাসন থেকে আমরা দুটো পায়ের মধ্যে এই গ্যাপটাকে ক্লোজ করে নিলাম। ওকে, নাও বোথ হ্যান্ড এইভাবে স্ট্রেচ করে নেব অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এইভাবে সামনে স্ট্রেচ করুন এভরিওয়ান। হ্যাঁ, ভালো করে সামনে স্ট্রেচ করুন। শ্বাস প্রশ্বাসে বিশেষভাবে ধ্যান দিতে হবে প্রত্যেকটা আসনে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। হলো, এবার বোথ হ্যান্ডকে আন্ডার ইউর শোল্ডার ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, এইভাবে অ্যাডজাস্ট করে নেব। হয়েছে এভরিওয়ান? ভেরি নাইস, কিপ কন্টিনিউ, ভেরি নাইস। চলো আনাদার হ্যান্ডটাকেও এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম শোল্ডারের সাথে। এবারে দেখো এই বোথ এলবোস ডিট্যাচ আছে বডির থেকে, সো ট্রাই টু টাচ ইউর বডি। এইভাবে বডিতে টাচ করে নেব। এবার শ্বাস বলতে বলতে, শ্বাস নাও, ইনহেল করতে করতে বডি আপ, এইভাবে টিল নেভেল, নেভেল পর্যন্ত অ্যাজ মাচ অ্যাজ পসিবল লিফট আপ, বডিকে এইভাবে উপরের দিকে তুলুন। এই অবস্থাতে অবশ্যই করে শ্বাস প্রশ্বাস কি রাখবো? স্বাভাবিক রাখবো। আইসি ম্যাম আরেকটু কোমরকে ভাঙার চেষ্টা করুন, এইভাবে ব্যাকে একটু বেন্ড হন, ভেরি নাইস। এইভাবে আমরা ধীর ভাবে থাকবো। চলো লেটস কাউন্ট ফর 5 সেকেন্ড অনলি, 5 সেকেন্ড ধরি। হ্যাঁ, ব্রিথ নর্মাল, 1, 2, 3, 4, 5, ভেরি নাইস। Slowly relax your body and lie down on Makarasana. আবার দুটো পায়ের মধ্যে এইভাবে গ্যাপ নেব, নিয়ে আমরা মকরাসনে শুয়ে যাব। রিল্যাক্স করব, শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক হতে দেব যতক্ষণ ধরে আমরা পারবো। একটু রিল্যাক্সেশন প্র্যাকটিস করে নেব, 30 সেকেন্ডস, মোর দেন 30 সেকেন্ডস, টিল 1 মিনিট পর্যন্ত আমরা রেস্ট করে নিতে পারি। আর এগুলো দুবার তিনবার করে রিপিটেশনে আমরা ইচ আসনা প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, তবেই আমরা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট আমরা পেতে পারি। ওকে চলো, আমাদের বডি আই হোপ রিল্যাক্সড হয়ে গেছে। আবারও দুটো পায়ের মধ্যে গ্যাপটাকে রাখবো না, দুটো পা একসঙ্গে করে নেব, হ্যান্ড স্ট্রেচ করে শোল্ডারের সাথে অ্যাডজাস্ট করে নেব। শ্বাস ভরতে ভরতে বডিকে উপরে তুললাম যতটা সম্ভব। এবার দেখো আগের থেকে অনেকটা ভালো উঠেছে। শুধু আইসি ম্যামের একটা ভুল হচ্ছে ম্যাম, এতে পরীক্ষায় নাম্বারও কাটে যাবে। এই যে এলবো কিন্তু আপনার বডির সঙ্গে ডিট্যাচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে কোমরের স্ট্রেচটা আসবে না, বুঝেছেন? বডিকে রিল্যাক্স রাখার জন্য, হ্যাঁ, আমাদের মেন্টালি রিল্যাক্স থাকার জন্য না, হিপস মাসেলকে রিল্যাক্স করা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভুজঙ্গ আসনে কিন্তু ব্যাকের মাসেল রিল্যাক্সড হয়ে যায়, হিপের মাসেল কনস্ট্রাক্ট হয়, ফলে সার্কুলেশন ভালো হয়, ফলে ভালো রিল্যাক্স হয়। না এইভাবে রিল্যাক্স করব, এইভাবে মকর আসনে চলে আসবো। ওই জন্য ভুজঙ্গাসনটা খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে, এটা হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে। আরেকটা জিনিস কি বলুন তো, এই যারা এইভাবে পারে না তাদের ক্ষেত্রে এই দুটো এলবোকে পেটের সামনে বা বুকের কাছাকাছি রাখবো, রেখে এটাকে বলে সরল ভুজাঙ্গাসন। ঠিক আছে, যতটা পারবো ব্যাকে পুশ করব। করুন করুন, আয়ুষী ম্যাম বোথ হ্যান্ডস কে বডির সঙ্গে ক্লোজ করে দিন। যেমন ভাবে শুয়ে আছেন ওটা ঠিক আছে, না না যেমন ভাবে শুয়ে আছেন ওটা ঠিক আছে, শুধু এলবোটা এইভাবে যেমন শুয়েছিলেন ওরকম শুয়ে থাকুন। না না, এলবো ডাউন করুন। ওই দেখুন মৌমিতা ম্যাম এখনো শুয়ে আছে, আমি শুয়ে আছি, দেখুন কেমন করে শুয়ে আছি। হ্যাঁ, আর এবারে এইভাবে তুলুন, বডিটাকে তুলুন উপরের দিকে, এলবো কিন্তু মাটির সঙ্গে স্পর্শ থাকবে। ঠিক আছে, ভুজঙ্গাসন আমরা যেভাবে করলাম ওটা ভুজঙ্গাসন, আর এই যেভাবে শুয়ে আছি এর নাম হলো সরল ভুজঙ্গাসন। ঠিক আছে, এইটা এইভাবে যতটা বেন্ড করবেন দেখবেন লোয়ার ব্যাকে কি সুন্দর একটা স্ট্রেচ আসছে, তাই না তিমির স্যার? তাই তো, স্ট্রেচ আসছে না স্যার? হ্যাঁ, তো এইভাবে এটার নাম হলো সরল ভুজঙ্গাসন। এইভাবে ব্যাকে স্ট্রেচ করুন, নেকটাকে স্ট্রেচ করে দিন, দেখবেন সুন্দর ব্যাকে একটা স্ট্রেচ পাবেন। ঠিক আছে, চলুন রিল্যাক্স করুন। শতাব্দী ম্যাম পাচ্ছেন? ও শতাব্দী ম্যাম পাচ্ছেন? কোনটাতে ভালো হচ্ছে, ভুজঙ্গাসনে না সরল ভুজঙ্গাসনে? দুটোই ভাল লাগছে। দুটোই ভালো লাগছে। চলুন রিল্যাক্স করবো আমরা এবার, করে নেক্সট আসনে যাব। ঠিক আছে, স্লোলি ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ কে রিল্যাক্স করে নেব, ব্রিথ ইন ব্রিথ আউট। চলো আমরা ম্যাম এবার, আমি যেগুলো হচ্ছে হচ্ছে। হ্যাঁ ম্যাম দেখছি আমি হচ্ছে ম্যাম, ভুল গেলে আমি আচ্ছা ঠিক, ভুল গেলে আমি বলবো, হ্যাঁ। অনেকদিন করিনি তো সেই জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। চলুন এবার আমরা দুটো পায়ের মধ্যে গ্যাপ নিয়ে নেবো, এইভাবে সবাসনে শুয়ে যাও সবাই। এভরিওয়ান লাই ডাউন অন সবাসনা, বোথ পাম ওপেন। এইভাবে বোথ পাম ওপেন থাকবে এন্ড দুটো বডি সাইডে, এবং হ্যাঁ ম্যাটের উপরে এইভাবে আমরা রেখে দেব। ঠিক আছে, চলো এবার আমরা করব উত্থান পদাসন, অভ্যাস করব সিঙ্গেল সিঙ্গেল লেগে। ঠিক আছে, দুটো লেগ করার দরকার নেই, সিঙ্গেল লেগে, কারণ হাই ব্লাড প্রেশারের রুগী বলে কথা। তো ইনহেল করতে করতে এইভাবে, আর নি কিন্তু সোজা রাখবে সবাই, কিপ ইউর নি স্ট্রেট এভরিওয়ান, নি নিজ কিন্তু ফোল্ড হবে না, বি কেয়ারফুল। আর শ্বাস প্রশ্বাস কিন্তু স্বাভাবিক থাকবে, ডোন্ট হোল্ড ইউর ব্রেথ, কুম্ভক আমরা করব না, ব্রেথকে কিন্তু স্বাভাবিক রাখবো। ঠিক আছে, বোথ হ্যান্ডসটা এইভাবে বডির পাশেই থাকবে, হাত দিয়ে কন্ট্রোল করব না। ভাগবতী ম্যাম লেগটাকে আরেকটু উঠান ম্যাম, আমি দেখতে পাচ্ছি না যদিও। হ্যাঁ আরেকটু নিজ কিন্তু সোজা রাখবেন, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এবার নিজের চোখ দিয়ে নিজের টোস গুলোকে দেখুন, পায়ের আঙুল গুলোকে দেখুন, হেড তুলতে হবে না ভাগবতী ম্যাম, সোজা রাখুন, রেখে যে লেভেলে দেখতে পাচ্ছেন ওই লেভেলে দেখুন, এইভাবে হোল্ড করুন। শ্বাস প্রশ্বাস কি থাকবে, স্বাভাবিক থাকবে। আমি 10 সেকেন্ড কাউন্ট করছি, আমরা এটা হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। Now slowly relax your leg and come back. এবার লেগটাকে রিল্যাক্স করে ফিরে আসবো আমরা again savasana. ওকে, নাও লেটস চেঞ্জ ইউর লেগ। এবার আমরা লেগটাকে একটু পরিবর্তন করে নেব, চেঞ্জ করব, সো দ্যাট অন্য লেগটা ব্যালেন্সও হয়ে যায় এবং প্র্যাকটিসটাও হয়ে যায়। আমরা শ্বাস বলতে বলতে এই লেগ আউট অ্যান্ড হোল্ড, এইভাবে হোল্ড করবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, অ্যান্ড লুক এট ইউর ফিট। আমার দিকে নয় ভাগবতী ম্যাম, নিজের পায়ের দিকে তাকান, ভেরি নাইস ভেরি নাইস। চলুন হাঁটু সোজা রাখবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এবার ধরবো 10 সেকেন্ড কাউন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। Now slowly relax your leg and come back. লেগকে রিল্যাক্স করে দেব। চলো এইভাবে দুটো লেগকে ফোল্ড করে টোসটাকে ধরবো, হ্যাঁ ধরে এই আনন্দ বালা আসেন। ঠিক আছে, এইভাবে স্ট্রেচ করব, এই উপর থেকে না, এইভাবে উপর থেকে প্রেসার দেব যাতে এই নিচ গুলো স্পর্শ করে। যাদের স্পর্শ হবে হবে, যাদের হবে না
এইভাবে হেড ওঠাবেন না ভাগ্যবতী ম্যাম, হেড ওঠাবেন না, মাথা উঠাবেন না, এইভাবে আমরা থাকবো, কিছুক্ষণ থাকবো। হ্যাঁ, 1 2, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে কিন্তু। 3 4 5 6 7 8 9 10। এইভাবে গড়াগড়ি খেতে পারবেন, ঠিক আছে? বেবিদের মতো স্পর্শ করেন। হ্যাঁ আইসি ম্যাম, নিয়ে স্পর্শ করেন। ভেরি নাইস, বাহ, এই তো ছোটবেলাকার কথা মনে উঠেছে বোধহয়। ভেরি রিল্যাক্স এভরিওয়ান, রিল্যাক্স। এবারে চলে আসুন অর্ধ হালাসন। রিল্যাক্স করে এই অর্ধ হলাসনে চলে আসবো। এই দেখুন হাঁটু কিন্তু স্ট্রেট থাকবে, লেগ থাকবে 90 ডিগ্রি, বোথ পাম বডি এইভাবে দু পাশে থাকবে। এবার এই ফিট গুলোকে এইভাবে স্ট্রেচ করুন। 1 2 3 4 5। আইসি ম্যাম হাত সরিয়ে রাখুন হিপসের পাশ থেকে, হাতের সাপোর্ট নেবেন না। হ্যাঁ, হাঁটু আরো স্ট্রেট হবে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, এইভাবে ফিট গুলোকে স্ট্রেচ করুন। ভেরি নাইস, স্ট্রেচ করুন। হ্যাঁ, চলুন এবারে এই নি ফোল্ড করে স্ট্রেট করুন। 1 2 3। আমাদের মেন্টালি পিসফুলি থাকার জন্য, হেলদি থাকার জন্য এই কাপ মাসেলের সার্কুলেশন খুব ভালো হওয়া দরকার, ঠিক আছে? তো এই জন্য আমরা এই মুভমেন্টটা প্র্যাকটিস করছি। এটা কিন্তু আমাদের সর্বাঙ্গীন আমাদের হেল্প করবে। সুতরাং এটা আমরা এইভাবে প্র্যাকটিস করবো, ব্রিথকে স্বাভাবিক রেখে প্র্যাকটিস করবো। ওকে, সো হোল্ড অন। হ্যাঁ, কিপ প্র্যাকটিসিং। ভেরি নাইস। চলো আবারও আমরা এই হলাসনে হোল্ড করব বডিকে 10 সেকেন্ড। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখুন, এটাকে হোল্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি নাইস। চলো এবার রাইট লেগটা ফোল্ড করে লেফট লেগের আগে রাখুন এইভাবে। অ্যাডজাস্ট ইউর রাইট লেগ বিফোর ইউর লেফট নিজ। হয়ে গেল, সেট নাম্বার 2। এবার দেখুন হাতগুলোকে এইভাবে ধরুন, ধরে বুকের সঙ্গে স্পর্শ করিয়ে দিন। ওকে, ওইটা নয় আইসি ম্যাম, যেই হাঁটুর আগে লাগিয়েছেন ওই হাঁটুটাকে ধরুন। হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস। এই তো, এবার এটাকে স্পর্শ করেন। ম্যাম উপর থেকে ধরুন, ভাগবতী ম্যাম টেনে ধরুন ভালো করে। ভেরি নাইস। হ্যাঁ, এবার দেখুন খুব সুন্দরভাবে আমাদের হিপস রিল্যাক্স হয়ে যাচ্ছে, হিপস মাসলের স্ট্রেচ আমরা পাচ্ছি, তাই না? অ্যাজ পার আয়ুর্বেদা আমাদের যত টেনশন অ্যাংজাইটি সব নেকে, ঘাড়ে, কাঁধে আর হিপসে, কোমরে গিয়ে জমা হয়। এগুলোকে যদি আমরা রিলিজ করি, দেন উই উইল বি ফ্রি ফ্রম টেনশন, ফ্রম অ্যাংজাইটি, ফ্রম ডিপ্রেশন। আর বডি উইল বি রিল্যাক্সড, আর মাইন্ড উইল বি রিল্যাক্সড। ওকে, চলো অপোজিট। এইভাবে অপোজিট লেগটাও এইভাবে হাঁটুর আগে বসিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে আমরা চেস্টে স্পর্শ করাবো। ওকে, ভেরি নাইস। এইভাবে হোল্ড করুন। আজকাল বেশি আসন দেব না, দিলে তো অনেক আসন দেওয়া যায়, কিন্তু ক্লাস আর শেষ করা যাবে না, কয়েকটা দিলাম, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করুন। আবার এরপরে আবার যখন ক্লাস দেবো আবার অনেকগুলো আসন দেখিয়ে দেবো। এইভাবে হোল্ড করবো, ব্রিথ স্বাভাবিক রাখবো, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবো। এগুলো সব থেকে ইজি, সবাই করতে পারবে এমন আসন, ঠিক আছে? আরো অনেক আসন আছে, অনেক আসন। এগুলো অভ্যাস করলে আমরা কিন্তু সুস্থ থাকবো, প্রেশার ব্যালেন্সে থাকবে। এইভাবে হোল্ড করব। হয়ে গেল। রিল্যাক্স করে আমরা এবার পবন মুক্তাসনে এইভাবে হোল্ড করব। যাদের সার্ভাইকাল আছে তাদের এইভাবে অভ্যাস করবে, যাদের সার্ভাইকাল নেই এইভাবে হেড তুলে এইভাবে অভ্যাস করবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে। আমি 5 সেকেন্ড কাউন্ট করছি, সবাই হোল্ড করুন। 1 2 3 4 5। এবার ধীরে ধীরে রিল্যাক্স করুন। এই দুটো ফিট এইভাবে একসঙ্গে রাখুন। বেবিরা দেখেছেন এরকম করে না,
এই দুটো ফিট এইভাবে একসঙ্গে রেখে এইভাবে সামনে টানুন। 1 2 3 4 5 হয়েছে। এবার এইভাবে একসঙ্গে এই ডাউন করে হিপস গুলোকে ওপেন করে 5 সেকেন্ড 10 সেকেন্ড আমরা শুয়ে যাব। ঠিক আছে? এর নাম সুপ্ত ভদ্রাসন। এটা একটা বেস্ট আসন। ঠিক আছে? আমরা ফোকাস করবো ব্রিদিং, এরকম করে শুয়ে যাবো। হ্যাঁ, এটাতে প্রেসার দিয়ে মাটির সঙ্গে মানে ফ্লোরের সঙ্গে টাচ করানোর চেষ্টা করব। যদি না হয় সিম্পলি এইভাবে শুয়ে যাব। ওকে, ফোকাস করুন ব্রিদিং এ। আমাকে 10 সেকেন্ড কাউন্ট করতে দিন। 1 2 3 4 5 6 7 8 9 10। নিন রিল্যাক্স। আবারও এইভাবে ফিট গুলোকে ধরুন। এই 1 2 3 4 5। হ্যাঁ, ধরে করতে হবে ভাগবতী ম্যাম, ধরে করতে হবে। হ্যাঁ, এটাকে ধরতে হবে, ধরে টানতে হবে সামনের দিকে। হয়েছে। আবারও আমরা এইভাবে সুপ্ত ভদ্রাসনে 10 সেকেন্ড হোল্ড করব। ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স করব, কাম ব্যাক। ঠিক আছে? সামনে চলে আসবো। আর বেশি আসন দেব না, আমার অন্যদিন অনেক কটা আসন শেখাবো। ঠিক আছে? চলো, এইভাবে একটা লেগ স্ট্রেট করব। এই ঠিক আছে, সাইডে টান করে এটা করেই আমরা ছেড়ে দেবো, দিয়ে কিছু প্রাণায়াম শিখবো। এই 1, হাঁটু স্ট্রেট রেখে, আইসি ম্যাম, হাঁটু স্ট্রেট রেখে। হ্যাঁ ম্যাম, যদি হাঁটু স্ট্রেট না আসে এইভাবে 2 3 4 5 6 7 8 9 10। এবার 10 সেকেন্ড হোল্ড করবো। হ্যাঁ, হাঁটু স্ট্রেট রেখে হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হোল্ড করার সময় কিন্তু শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, এটা যেন মাথায় থাকে। চলো, এবার অপোজিট লেগটা বাকি আছে। তো অপোজিট লেগ বডিকে টার্ন করে 1 2 3 4 5, হাঁটু স্ট্রেট রেখে মৌমিতা ম্যাম হাঁটু ফোল্ড হয়ে যাচ্ছে। 6 7 8 9 10। এবার ভালো করে যতটা সম্ভব টাচ করাতে পারবেন, টানতে পারবেন, টেনে ধরে রাখুন 10 সেকেন্ড। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। নর্মাল ব্রিথ উইল বি, লেট মি কাউন্ট 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। Now relax and come back. আমরা আই হোপ বডি রিল্যাক্স। চলো, এবার আমরা বসবো, কয়েকটা প্রাণায়াম করে নেব, নিয়ে সেশনটা আমরা রিল্যাক্স করব। প্রাণায়াম করার জন্য আমরা এই পদ্মাসনে বসতে পারি। ঠিক আছে? যে সুখাসনে বসতে চাইবে বসতে পারে। স্পাইন স্ট্রেট করে বসবো। কিছুক্ষণ আমরা জ্ঞান মুদ্রা করে স্বাভাবিক শ্বাস নেব। সিম্পল সহজ ডিপ ব্রিদিং করব। শ্বাস ভরুন, শোল্ডার আপ। শ্বাস ছাড়বো, শোল্ডার ডাউন। শ্বাস নিন, শোল্ডার আপ। শ্বাস ছাড়ুন, শোল্ডার ডাউন। শ্বাস ভরতে ভরতে শোল্ডার আপ। শ্বাস ছাড়তে ছাড়তে শোল্ডার ডাউন। শ্বাস ভরতে ভরতে শোল্ডার আপ। শ্বাস ছাড়তে ছাড়তে
শোল্ডার ডাউন। আবার ইনহেল, কাঁধটাকে ভালো করে আপ করব আর এইভাবে কানের সঙ্গে স্পর্শ করব। এক্সেল, কাঁধ রিল্যাক্স করব অ্যান্ড কাম ব্যাক। এবার আমরা কিছুক্ষণ স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেব, ব্রিথটাকে রিল্যাক্স করব। শ্বাস নিলাম, ছাড়লাম, শ্বাস নিলাম, ছাড়লাম। হাই ব্লাড প্রেশারে কিন্তু ভুল করেও কপালভাতি করতে যাবেন না, ঠিক আছে? হাই ব্লাড প্রেশারে কপালভাতি করতে যাবেন না। চলো এবার আমরা প্র্যাকটিস করব অনুলোম বিলোম, ঠিক আছে? আজকে দুটো প্রাণায়াম শেখাবো। অনুলোম বিলোম, লেফট থেকে ইনহেল করব, এ তো আপনারা জানেন। চলো 5 রাউন্ড আমরা করব। লেফট থেকে শ্বাস নিলাম, রাইট দিয়ে এক্সেল, চোখ বন্ধ রেখে স্পাইন সোজা রেখে। এই প্রাণায়াম করার সময় কি হচ্ছে সৌমি? এটা কি বাবা? এরকম করে প্রাণায়াম করে কে? লেগে যাবে তো বাবা। শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যখন করব তখন এরকম কোনো মুভমেন্ট করব না। আমি আগে করে নেব, হ্যান্ড রিল্যাক্স করে দেব, ঠিক আছে? শ্বাস নাও ধীরে ধীরে, শ্বাস ছাড়ো। আবার ডান দিক থেকে শ্বাস নিলাম, বাম দিক দিয়ে ছাড়বো, বাম দিক থেকে নিলাম, ডান দিক দিয়ে ছাড়লাম, ডান দিক দিয়ে নিয়ে বাম দিক দিয়ে ছাড়লাম। এইভাবে আমরা 5 টাইমস প্র্যাকটিস করব। ইনহেল ফ্রম লেফট, exhale from right, inhale from right, exhale from left। এইভাবে আমরা টোটাল 5 বার প্র্যাকটিস করব। এটা বেস্ট একটি প্রাণায়াম হাই ব্লাড প্রেশারের জন্য। কেন? আমাদের বাম নাসারন্ধ্র মানে লেফট নস্ট্রিল থেকে চন্দ্রনাড়ি আর রাইট নস্ট্রিল সূর্যনাড়ি, দুটোকেই ব্যালেন্স করতে সাহায্য করে এই অনুলোম বিলোম। মানে লেফট হেমিস্ফিয়ার রাইট হেমিস্ফিয়ার দুটোকেই ব্যালেন্স করছে এই অনুলোম বিলোম প্রাণায়ামের দ্বারা। সুতরাং এটা হাই ব্লাড প্রেশারের জন্য বেস্ট একটা প্রাণায়াম। 5 বার হয়ে গেলে ধীরে ধীরে আমরা রিল্যাক্স করব, করে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেব। দুটো প্রাণায়ামে পরপর পরপর করবো না, অ্যাটলিস্ট 30 সেকেন্ডস 1 মিনিট গ্যাপ নেব, 60 সেকেন্ডস গ্যাপ নেব, 1 মিনিট গ্যাপ নেব। শ্বাস প্রশ্বাসকে স্বাভাবিক হতে দেব, ব্রিথকে ততক্ষণে অবজার্ভ করব। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। স্লোলি রিল্যাক্স, কাম ব্যাক। চলো আর একটা প্রাণায়াম ব্লাড প্রেশারের জন্য ভালো, শীতলী প্রাণায়াম। কিন্তু এটা তো শীতকাল, করা যাবে না, তাই না? শীতকালে করা যাবে না, শীতকালে ঠান্ডা লাগার সমস্যা তৈরি হবে, কোল্ড অ্যান্ড কাফ বাড়বে, ঠিক আছে? শীতকালে করব না। তো আমরা তার পরিবর্তে ভ্রামরী প্রাণায়াম করতে পারি, ঠিক আছে? চলো ভ্রামরী প্রাণায়াম করব। তো প্রথমে আমরা এইভাবে, কিছু বলবেন অনন্যা ম্যাম?
ঠিক আছে, চলো ষান্মুখী মুদ্রা করব আমরা। সাতটা যে দরজা রয়েছে আমাদের, দরজাগুলোকে লক করলাম, যাতে আমরা এই অকার, উকার, মৌকারের ভাইব্রেশনটা নিজেদের মধ্যে, কম্পনটা অনুভব করতে পারি। তো বুড়ো আঙুল দিয়ে কানকে বন্ধ করব ইনহেল করে নেওয়ার পরে। শ্বাস ভরলাম নোজ দিয়ে, এবার থাম দিয়ে কানের ছিদ্রটাকে বন্ধ করুন। এবার আবারও ইনহেল করব, মোকারকে মুখ বন্ধ করে চ্যান্ট করব। আবারও শ্বাস ভরবো। বোথ পাম এইভাবে ওপেন করে 3 বার প্র্যাকটিস করার পরে চোখ বন্ধ রেখে কিছুক্ষণ অন্তর্মৌনা অভ্যাস করব। পামে যে ভাইব্রেশন ফিল হচ্ছে, বা যে কপালে, স্কাল্প এরিয়াতে, যে আইব্রোজ এরিয়াতে যে ভাইব্রেশন ফিল হয়েছে, সেই জায়গাটাতে অনুভব করব চোখ বন্ধ করে। ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ধীরে ধীরে ছাড়তে থাকবো, ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ধীরে ধীরে ছাড়তে থাকবো। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। এইভাবে ভ্রামরী প্রাণায়ামটাকে 2-3 বার অভ্যাস করব। এই ভ্রামরী প্রাণায়ামটা অভ্যাস করার সময় মুখ কিন্তু অবশ্যই করে বন্ধ রাখবো, ওই যাতে গুনগুন শব্দটা এই শব্দটা কান বন্ধ করে দিলে তবে এখানেই অনুভূত হবে, ঠিক আছে? ওই জন্য অবশ্যই করে মাউথ কিন্তু বন্ধ করে অভ্যাস করবা, ঠিক আছে? চলো এবার লাই ডাউন, আমরা শবাসনে শুয়ে যাই, রিল্যাক্সড করব, শবাসনে শুয়ে যাব সবাই, রিল্যাক্সেশন প্র্যাকটিস করব। আমরা জাস্ট বডি অ্যাওয়ারনেস প্র্যাকটিস করব, বডি অবজারভেশন প্র্যাকটিস করব, যাতে করে আমাদের হোল বডি রিল্যাক্স হয়ে যায়। আমরা শবাসনে যখন শুয়ে যাব চোখ বন্ধ করব, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ থাকবে, চোখ বন্ধ করব। আমরা শবাসনা প্র্যাকটিস করছি, তো শরীরকে ঠিক সবের মতো বানাবো। শবাসন মানে শরীরকে সবের মতো বানাবো। শরীরে কোনো কন্ট্রোল রাখবো না, সমস্ত শরীরকে আমরা ছেড়ে দেব। মৃত শরীরে যেমন একটা মানুষের কোনো কন্ট্রোল থাকে না, তেমনি আমরা শরীরে কোনো প্রকারের কোনো কন্ট্রোল রাখবো না। যে যেমন হাত যেমন আছে, পা যেমন আছে, তেমনই আমরা রিল্যাক্স করব, রিল্যাক্স হতে দেব।